কিন্তু একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য আরেকজন প্রকৃত মানুষের সংস্রবে যাইতে হয়। সংস্রব ছাড়া কখনো সে কি হইতে পারে না, ভালো মানুষ হইতে পারে না। এই জন্য বলেন সহবতে সালে তোরা সালে কুনাদ, সাহাবেতে তলে তোরা তলে কুনাদ। তুমি যদি সৎ ব্যক্তির সাথে চলো তাহলে তুমিও সৎ ব্যক্তি হইতে পারবে, আর তুমি যদি মন্দ ব্যক্তির সাথে চলো তুমি মন্দ হয়ে যাবে। যে উলামায়ে কেরামের মর্যাদা অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে তার একটা মর্যাদা উল্লেখ করা হয়েছে, কিন্তু উলামায়ে কেরামের মর্যাদার ব্যাপারে এটা কোনো একটা সীমার সাথে সীমাবদ্ধ করেন নাই, বরং এটা অনেক অনেক বেশি বলে উল্লেখ করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা এক নয়। যাদের আল্লাহ তাআলা দ্বীনের ইলম দান করেছেন আল্লাহ তাদেরকে অনেক মর্যাদায় উন্নতি করেছেন। এজন্য সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে নবীর ওয়ারিস বানিয়েছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলেন যে উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস বলতে কিসের ওয়ারিস? লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা। নবীরা কোনো দিনের এবং দিরহাম তথা টাকা পয়সা অর্থকড়ি এগুলো রেখে যান নাই। উলামাদের জন্য যে জিনিসটা রেখে গেছেন সেটা হলো ইলমে ওয়াহি। এই ইলমে ওয়াহির ওয়ারিস বানিয়েছেন আল্লাহ তাআলা, নবীদের ওয়ারিস বানিয়েছেন উলামায়ে কেরামদেরকে। এজন্য উলামাদের মর্যাদার জন্য এটাই যথেষ্ট যে তারা নবীদের ওয়ারিস। এজন্য আমাদেরকে বুঝতে হবে যে একজন নবীর দায়িত্ব কি। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এই আয়াতে যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এখানে নবীর দায়িত্ব সম্পর্কে উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হে আল্লাহ আপনি এই উম্মতে মুহাম্মদের উপর কিন্তু একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য আরেকজন প্রকৃত মানুষের সংস্রবে যাইতে হয়। সংস্রব ছাড়া কখনো সে কি হইতে পারে না, ভালো মানুষ হইতে পারে না। এই জন্য বলেন সহবতে সালে তোরা সালে কুনাদ, সাহাবেতে তলে তোরা তলে কুনাদ। তুমি যদি সৎ ব্যক্তির সাথে চলো তাহলে তুমিও সৎ ব্যক্তি হইতে পারবে, আর তুমি যদি মন্দ ব্যক্তির সাথে চলো তুমি মন্দ হয়ে যাবে। আল্লাহ বলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বাইতুল্লাহ নির্মাণের পর দোয়া করেছিলেন। দোয়াটা হলো, হে আল্লাহ আপনি এই উম্মতের মধ্যে এমন একজন রাসূল পাঠান, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে এমন একজন রাসূল পাঠান যেই রাসূলের তিনটা কাজ হবে। এক নাম্বার কাজ ইয়াতলু আলাইহিম আয়াতি, যেই রাসূল আপনার উম্মতের কাছে আপনার আয়াতকে তিলাওয়াত করবে। নবীর এক নম্বর কাজ হলো যে উম্মতের কাছে আয়াতকে তিলাওয়াত করবে। দুই নম্বর কাজ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে নবীর কাজ হলো উম্মতের কাছে তার কিতাবের তালিম দিবে, ওয়াল হিকমা এবং হিকমতের তালিম দিবে। তিন নম্বর কাজ ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে। এই আয়াতের মধ্যে সর্বপ্রথম যেটা বললো ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনার আয়াত তিলাওয়াত করবে। তিলাওয়াত শব্দের অর্থ হলো অনুসরণ করা। যেহেতু কোরআনের প্রথম বিষয়টাই হলো যে কোরআন এবং আসমানি কিতাবের ক্ষেত্রে তিলাওয়াত শব্দের প্রয়োগ হয়ে থাকে, আর এই তিলাওয়াত শব্দটা কোরআন এবং আসমানি কিতাবের অনুসরণের অর্থে এই জন্যই যেহেতু কোরআন এবং অন্যান্য আসমানি কিতাব এইগুলোর ক্ষেত্রে অনুসরণ করাটাই অপরিহার্য। এজন্য
নবীর প্রথম কাজ হলো যে উম্মতের কাছে তিনি তেলাওয়াতকে পৌঁছাইয়া দিবেন। অর্থাৎ যেইভাবে রাসূলের কাছে তেলাওয়াতকে পৌঁছানো হয়েছে, কোরআনের উচ্চারণের প্রত্যেকটা হরফের উচ্চারণের স্থানকে লক্ষ্য করে প্রতিটি মাখরাজ থেকে আদায় করা, এইভাবে তেলাওয়াত করতে বলা হয়েছে। যে নবীর প্রথম কাজ হলো উম্মতের কাছে তেলাওয়াত করে পৌঁছায় দেওয়া। অর্থাৎ তিনি উম্মতের কাছে কোরআনকে তেলাওয়াত করে পৌঁছায় দিবেন, আর উম্মত যেইভাবে পৌঁছাইছে সেইভাবে সে ওইটাকে উচ্চারণ করা শিখবে এবং তিলাওয়াত করবে। তাহলে তিলাওয়াত এটা একটা স্বতন্ত্র ইবাদত। 2 নম্বর হলো ইউআল্লিমুহুল কিতাব, নবীর কাজ হলো যে উম্মতদেরকে কিতাবে তালিম দিবে। তালিম মানে শুধু তেলাওয়াত নয়, বরং তেলাওয়াতের সাথে সাথে সেটার অর্থ উম্মতের কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ আয়াতের অর্থ কি হবে এটা উম্মতের কাছে বলে দিবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হিকমত কিতাবের তালিম, কিতাব বলতে কোরআনের তালিম। হিকমত শব্দের অর্থ হলো প্রজ্ঞা, সত্য জ্ঞান, অর্থাৎ দ্বীনের সঠিক জ্ঞান, এটাকে হিকমত বলে। এবং মুফাসসিরিনরা এটা অনেক অর্থ করেছেন। উল্লেখযোগ্য হলো যে সুন্নাত, অর্থাৎ নবীর কাজ হলো উম্মতের কাছে কোরআনের তালিম এবং কোরআনের ব্যাখ্যা উম্মতের কাছে পৌঁছে দেওয়া। এটা হলো নবীর দ্বিতীয় কাজ। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো যে কোরআনের ক্ষেত্রে শুধু তেলাওয়াত অর্থাৎ মর্ম অর্থ জানা এটাই উদ্দেশ্য না। অন্যান্য যত কিতাব আছে সকল কিতাবের একটা উদ্দেশ্য থাকে, সেটা হলো মর্মটা জানা। কিন্তু কোরআনের ক্ষেত্রে শুধু মর্ম জানলেই হবে না, বরং কোরআনের যেই অর্থ আছে, যে কোরআনের যে উচ্চারণ আছে সেই উচ্চারণটা সঠিকভাবে হইতে হবে। তাহলে কোরআনের তেলাওয়াত এটা একটা স্বতন্ত্র ইবাদত। কিন্তু অনেকেই মানুষ আছে বর্তমান সমাজে, অনেকেই বলে যে কোরআনের অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করলে এটার কোনো ফায়দা হবে না। তাদের এই কথা ঠিক নয়, কারণ কোরআনের শব্দ এটা আলাদা একটা বিষয়, এই জন্য স্বতন্ত্রভাবে উল্লেখ করা হয়েছে। এবং এটার জন্য তেলাওয়াতের উপর অনেক সওয়াবও আছে। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কিতাব থেকে কোরআন থেকে কোনো একটা হরফ পড়ে এবং সেই কিতাবের এক একটা হরফের বদলায় আল্লাহ তাকে এক একটি নেক দান করেন, আর এক একটি নেক সেটাকে 10 গুণ করে বৃদ্ধি করা হয়। আমি বলি না আলিফ লাম মিম এটা একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থাৎ প্রতিটা হরফের মধ্যে সওয়াব আছে। তাহলে বুঝা গেল শুধুমাত্র তেলাওয়াত অর্থ ছাড়া এটা নিরর্থক নয়, বরং এটারও সওয়াব আছে এবং এটা উদ্দেশ্য, এটাও কি উদ্দেশ্য। এই জন্য নামাজের মধ্যে কেরাত শুদ্ধ হওয়া এটা আবশ্যক। যদি শুদ্ধ উচ্চারণ না হয় তাহলে সেটা গ্রহণ হয় না, সেটা নামাজ হিসাবে আল্লাহর কাছে গ্রহণ হয় না। এজন্য নামাজ শুদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম যেই শর্তটা দেওয়া হয়েছে এটা হলো কেরাতের পরিশুদ্ধতা, কেরাতের পরিশুদ্ধতা। এজন্য কোরআনের তালিম অর্থাৎ মর্ম অর্থকে উম্মতের কাছে পৌঁছানো এটা হলো নবীর দ্বিতীয় কাজ। নবীর কি দ্বিতীয় কাজ? কারণ কোরআনের যে মর্ম, যে অর্থ, এইগুলো যদি উম্মত না জানে তাহলে দ্বীনের উপর, শরীয়তের উপর চলা তাদের জন্য সম্ভব হবে না। এই জন্য নবীরা এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তেলাওয়াতের পাশাপাশি
তিনি কোরআনের মর্ম অর্থ উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। 3 নম্বর কাজ হলো ইয়াতলু ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। নবীদের 3 নম্বর কাজ হলো উম্মতকে আত্মশুদ্ধির কাজ করা, অর্থাৎ উম্মতের মধ্যে যে তাদের মধ্যে যে শিরিক আছে সেই শিরিক, নিফাক এবং অন্যান্য যে গুনাহ আছে এই গুনাহ থেকে তাদেরকে পরিশুদ্ধ করা, এটা হলো একজন নবীর কাজ। একজন নবীর কাজ হলো উম্মতের মধ্যে যে আধ্যাত্মিক যেই অন্যায় আছে এর মধ্যে সর্বোচ্চ হলো শিরিকের গুনাহ, এটা থেকে উম্মতকে বাঁচাইতে হবে। এরপরে আরো যত অন্যায় কাজ আছে এইগুলো থেকে উম্মতকে বাঁচানো, যেটাকে আউলিয়ায়ে কেরামগণ যেই কাজটা করে থাকেন, আল্লাহর যারা বিশেষ ওলি আছেন, পীর মুর্শিদ যারা আছেন, তারা এই কাজটা করে থাকেন যে তারা আত্মাকে পরিশুদ্ধ করে। তাহলে এখানে যেই তৃতীয় কাজটা হলো আত্মার পরিশুদ্ধি। শুধু কোরআনের তালিম হলেই হবে না, কোরআনের তেলাওয়াত হলেই হবে না, বরং সাথে সাথে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আত্মাকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। যদি আত্মার মধ্যে পরিশুদ্ধি না থাকে তাহলে সেই কোরআন তেলাওয়াত এবং কোরআনের মর্ম এইটা ওই প্রতিক্রিয়া সৃষ্টি হবে না যেটা আত্মাশুদ্ধির মাধ্যমে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই জন্য আত্মাশুদ্ধির ক্ষেত্রে হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি কসদুস সাবিল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে সর্বপ্রথম বিষয় হলো আমার অন্তর থেকে যত অন্যায় কাজ আছে এগুলোকে দূর করতে হবে। তাখাল্লি আনির রাজাইল, অর্থাৎ অন্তর থেকে যত অন্যায় আছে সব কিছু দূর করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো তাহাল্লি বিল ফাজাইল, অর্থাৎ যত ভালো ভালো গুণ আছে এই গুণ আমার অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে যেই জিনিসটা হলো সেটা হলো কি? অন্তরকে পরিশুদ্ধ করা। কিসের থেকে পরিশুদ্ধ করব? সবচেয়ে বড় হলো শিরিক থেকে আমার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। শিরিক গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। দুনিয়ার যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা শিরিক গুনাহকে মাফ করবেন না। এই জন্য শিরিক থেকে আমার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, নিফাক থেকে আমার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, এবং আরো যত অন্যায় কাজ আছে সকল অন্যায় কাজ থেকে আমার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। এখন কথা হলো পরিশুদ্ধ করা এটা তো এমনিতেই হয় না, বরং এর জন্য প্রয়োজন একজন আহলুল্লাহ, আল্লাহ ওয়ালার সোহবত যাওয়া, তাদের সংসবে গিয়ে নিজেকে পরিশুদ্ধ করা। এই জন্য সূরা ফাতিহার মধ্যে যেই কথাটা নিয়ে আসছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশা দেখান। সঠিক পথের দিশা বলতে এটা কোন পথ? তো যেই পথে এটার পরিচয় দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। সঠিক পথ হলো আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, ওই সমস্ত লোকদের রাস্তা, এরা হলো নিয়ামত প্রাপ্ত হলো ওই সমস্ত লোক যাদেরকে যারা মিনান নাবিয়্যিন, তারা হলো নবীদের থেকে, ওয়াস-সিদ্দীকিন, তারা হলো সিদ্দিকিন, ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, তারা হলো শহীদ, তারা হলো নেককার ব্যক্তি। নবী এরা হলো সঠিক পথের দিশার জন্য সর্বোত্তম মাধ্যম, নবীদের রাস্তা। দ্বিতীয় হলো সিদ্দিকিনদের রাস্তা, যাদের বাহ্যিক অভ্যন্তরিক উভয়টাই সত্য, যাদের মধ্যে মিথ্যার কোনো লেশ নাই। সিদ্দিকিন, ওয়াশ-শুহাদা, যারা নিজেদের জান মালকে আল্লাহর রাস্তায় বিসর্জন দেয়, ওয়াস-সালিহিন, এবং যারা নেককার আল্লাহওয়ালা আছেন তাদের পথকে অনুসরণ করতে বলা হয়েছে। কোরআনের মধ্যে তো বলতে পারতো যে কোরআনের রাস্তাকে ধরো, সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় কোরআনের রাস্তাকে ধরো, অথবা রাসূলের এরকম সুন্নতকে ধরো, তো এইটা বলেন নাই, বলছেন সিরাতুল লাযিনা আন'আমতা আলাইহিম। কিছু রিজালুল্লাহর কি দিয়েছেন? রাস্তা দেখাইছেন যে রিজালুল্লাহ আল্লাহওয়ালা। কারণ কোরআন
এটা তো কোরআনের তালিম, तालीम तो एक कोर्स, तो कोर्स तो लफ्ज़ सिखाता है, आदमी आदमी बनाता है। একটা কোর্সের মাধ্যমে মানুষ শব্দ শিখে। এজন্য সৎ ব্যক্তিদের সাথে চলো, ওকুনু মা সাদিকিন। আল্লাহ বলেন যে তোমরা নেককারদের সাথে থাকো। দুনিয়াবি ক্ষেত্র এটাই যে কেউ যদি কোনো বিষয়ে বিশেষজ্ঞ হতে চায় তাহলে ওই বিষয়ের যে বিশেষজ্ঞ ব্যক্তি আছে তার সান্নিধ্যে যেতে হয়। তার সান্নিধ্যে গিয়ে সেখান থেকে সে ওই বিষয়ের প্র্যাকটিক্যাল আকারে নিজের মধ্যে আনতে পারে। কিন্তু কোনো সান্নিধ্য ছাড়া কোনো ইঞ্জিনিয়ার বই পড়ে সে কখনো ইঞ্জিনিয়ার হইতে পারে না, কোনো ডক্টরের বই পড়ে কখনো ডক্টর হতে পারে না। এরকমভাবে কোনো বিষয়েই সে ওই বিষয়ের কি হইতে পারে না, পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে না যতক্ষণ না আরেকজনের সংস্রবে যায় সেখান থেকে তার সান্নিধ্য গিয়ে সে সেখান থেকে সে সবক হাসিল করে। এই জন্য বলেন কোর্স তো লব্জ শিখাতা হে, আদমি আদমি বানাতা হে। কোর্স তো লব্জ শিখায়, একজন সত্যিকার মানুষ আরেকজন মানুষ বানায়। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে সর্বপ্রথম যে সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাদেরকে সঠিক রাস্তা দেখান, এইটা সঠিক রাস্তার কিছু দিশা দিয়েছেন। সেটা হলো ও আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের রাস্তা, যাদের সোহবতে গিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারবে। নিজের অন্তরের মধ্যে যে অন্যায় অবিচারের প্রবণতা আছে এইগুলো থেকে নিজেকে হেফাজত করতে পারবে। এই জন্য যারা আল্লাহর ওলিগণ তাদের দরবারে গেলে তারা কিছু সর্বপ্রথম যে সবক দিয়ে থাকেন সেটা হলো তোমার অন্তর থেকে যত ধরনের অন্যায় আছে এইগুলোকে বের করো। এরপরে সবক দেন তাহাল্লি বিল ফাজাইল, অর্থাৎ তোমার অন্তরকে যত ধরনের ভালো গুণ আছে সব ভালো গুণ দ্বারা তোমরা তোমাদের অন্তরকে কি করো, পরিপূর্ণ করো। এই জন্য এটাই এই আজকের যে মাহফিল, এই মাহফিলের এটাই উদ্দেশ্য যে আমাদের অন্তরের মধ্যে যত ধরনের অন্যায় এবং পাপাচারের যেই কি আছে, যে প্রবণতা আছে, আমরা এটা উলামায়ে কেরামের সান্নিধ্যে এসে আমরা সেই প্রবণতাকে দূর করব এবং নিজেদের মধ্যে ভালো গুণ কিভাবে অর্জন করতে পারবো। এই জন্য আজকে উলামায়ে কেরাম এরকম আসবেন, বয়ান করবেন। এই জন্য আমাদের উচিত যারা এখনো বাহিরে আছি আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি।